আর্জেন্টিনা বল উইন করলো। ডিপলদের প্রথম ভাবনাই হলো মেসি কোথায়। সেন্টার সার্কেলে মেসিকে বল দিয়ে দিল। মেসির বামে ও ডানে রানার রয়েছে। মেসি সামনে এগিয়ে যান, গনজালেস মেসিকে বল ফিরিয়ে দেন। মেসি জোরালো নিচু শট নেয়। আলজেরিয়ার গোলকিপার লুকাস জিদান পুরো চেষ্টা করেও বলটা ধরতে পারে না। এই গোলেই হ্যাটট্রিক পূরণ করেন মেসি। সতীর্থরা জানে বল ক্যাপ্টেনকে দিলেই সমাধান আসবে। তারা সামনে দৌড়ায়, কারণ জানে মেসি তাদের খুঁজে নেবেন। আর আলজেরিয়ার বিপক্ষে যখন কাউকে খুঁজে পাননি, সমস্যা নেই, মেসি নিজেই গোল করে ফেলেছেন। 4 বছর ধরে এই বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়েছেন লিওনেল মেসি। এনার্জি সেভ করেছেন, যাকে অনেকে গত 2 দশক ধরে সেরা বলে আসছেন। তিনি আবার প্রমাণ করলেন ক্যারিয়ারের ইনজুরি টাইমেও তিনি বাকিদের পুরো ম্যাচের চেয়ে ভালো। আলজেরিয়ার বিপক্ষে খেলা শুরু হতেই স্পষ্ট হয়ে গেল মেসি শুধু খেলতে আসেননি, তিনি এসেছেন দখল নিতে। কিন্তু সেই দখলটা শুরু হলো আক্রমণ নয়, রক্ষণ দিয়ে। মেসি নিজের গোলের কাছাকাছি 1-on-1 পরিস্থিতিতে বল জিতছেন, সক্রিয়ভাবে ডিফেন্ড করছেন। যে দৃশ্য আমরা মেসির সঙ্গে কখনো মেলাই না, সেটাই দেখা গেল ম্যাচের একেবারে শুরুতে। স্ক্রিপ্টে ছিল না, কিন্তু তিনি করলেন। 38 বছর বয়সে ফুটবলাররা সাধারণত গতি হারান, তীক্ষ্ণতা কমে যায়, কিন্তু মেসি যে খেলাটা খেলেন সেটা গতির নয়, সেটা বুদ্ধির, সময়ের এবং দৃষ্টিভঙ্গির। প্রতিবার আলজেরিয়ার বক্সের কাছাকাছি বল মেসির পায়ে গেলে গোটা স্টেডিয়াম সোজা হয়ে বসে পড়ল। দর্শক জানে, সতীর্থরা জানে, প্রতিপক্ষও জানে এমন মুহূর্ত বিপজ্জনক। মেসির সতীর্থরা তাকে বল দেয়, তারপর দৌড়ায়, কারণ তারা জানে মেসি উত্তর খুঁজে বের করবেন এবং বেশিরভাগ সময় সেই উত্তর সঠিক। আর যখন সতীর্থকে খুঁজে পাওয়া গেল না, তখন মেসি নিজেই সমাধান হলেন। রদ্রিগো দি পলের লাইন ভাঙা পাসটি মেসিকে মিডফিল্ডারদের পেছনে এবং ডিফেন্ডারদের সামনে একটা মারাত্মক জায়গায় খুঁজে পেল। এই পজিশন থেকে বল নিয়ে ডিফেন্ডারের দিকে ধেয়ে যাওয়া মেসির মতো বিপজ্জনক আর কেউ নেই। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞতার উপর বাজি ধরেছেন। এটা শক্তি, কিন্তু দুর্বলতাও। বয়স্ক দল, টুর্নামেন্ট যত গভীরে যাবে পা ততই ভারী হবে। স্বল্প বিরতিতে একের পর এক উচ্চ চাপের ম্যাচ এই দলের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, আক্রমণ ভাগে কে খেলবেন তা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। আর্জেন্টিনার খেলোয়াড়রা বল পেলেই মেসিকে খোঁজেন। এটা ভালো, কারণ তিনি সমাধান দেন। কিন্তু যদি তাকে না পাওয়া যায়, তখন দল সীমাবদ্ধ হয়ে পড়ে। দলকে আরও এগোতে হলে অন্য খেলোয়াড়দের থেকেও অবদান দরকার। তবে আশার কথা হলো রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার জাতীয় দলের জার্সিতে জ্বলে উঠেছেন। মেসির সেই চেনা ভাইব বা শক্তি যেন পুরো দলের ভেতর সঞ্চারিত হয়েছে। মেসির পাসের ওজন, সময়ের হিসাব, বাইরের পা আর ভেতরের পা দিয়ে বল পাঠানোর পদ্ধতি, এটা কেউ শেখাতে পারে না, কেউ বোঝাতে পারেন না। দেখতে হয়, তবে দেখার সময় শেষ হয়ে আসছে। কিংবদন্তি কোচ জোসে মরিনিও লিওনেল মেসিকে থামানোর কৌশল বোঝাতে জেইল বা খাঁচা শব্দটি ব্যবহার করেছিলেন। মরিনিওর মতে মেসি যখন 1-on-1 পজিশনে বল পান, তখন ডিফেন্ডারদের আর কিছুই করার থাকে না। তাই মেসিকে আটকানোর জন্য তিনি কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড় দিয়ে ম্যান মার্কিং করানোর ঘোর বিরোধী ছিলেন। ইতালিয়ান সংবাদ মাধ্যম এই কৌশলটিকে গাব্বিয়া নামে অভিহিত করে, যার আক্ষরিক অর্থ হলো খাঁচা বা জেল। মেসিকে কোনো একক খেলোয়াড় নয়, বরং পুরো দল মিলে একটি জোনে বন্দি করার পরিকল্পনা করেছিলেন মরিনিও। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ দল কি মরিনিওর কৌশল ধার করবে? তাতে বিপদ আরও বাড়বে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় একটা পরিষ্কার বার্তা। বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের মুকুট সহজে ছাড়বে না। দলে খামতি আছে, রক্ষণে কিছু ফাঁক ফোকর আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মাঠের মাঝখানে 10 নম্বর জার্সি পরিহিত জাদুকর আছেন, ততক্ষণ পর্যন্ত যে কোনো অসম্ভবকে
সম্ভব করা আর্জেন্টিনার জন্য সময়ের ব্যাপার মাত্র। ২০ বছর আগের সেই টিনেজার আজ এক পূর্ণাঙ্গ কিংবদন্তি, যার ইনজুরি টাইমের ফুটবল দেখতে পাওয়াটাও এই প্রজন্মের ফুটবল প্রেমীদের জন্য এক পরম সৌভাগ্য। লিওনেল মেসির আর্জেন্টিনা কি পারবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই আরও একবার বিশ্ব জয়ের উল্লাসে মাততে? অপটা সুপার কম্পিউটার ১০,০০০ সিমুলেশন চালিয়ে একটা সম্ভাব্য রোডম্যাপ তৈরি করেছে, যে পথে আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হতে পারে। তবে এই পথ মোটেও সহজ নয়। কাঁটা বিছানো এক রুদ্ধশ্বাস রোডম্যাপ পার হতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্ব চ্যাম্পিয়নদের অভিশাপ ভাঙার মিশন। ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন কিংবা ২০১৮ সালে জার্মানি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার ভূত তাড়া করে বেড়াচ্ছে ফুটবলকে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবার গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কাগজে কলমে এই গ্রুপ পার হওয়া আর্জেন্টিনার জন্য স্রেফ সময়ের ব্যাপার। অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী অনুযায়ী স্পেনের পর আর্জেন্টিনাই দ্বিতীয় সর্বোচ্চ সম্ভাবনা নিয়ে নকআউট পর্বে পা রাখবে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে গেলে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে এক চিরচেনা লাতিন যুদ্ধ। রাউন্ড অফ 32 মায়ামির বুকে লাতিন ক্লাসিকো। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগামী ৩ জুলাই মায়ামি গার্ডেন্সে আর্জেন্টিনা মুখোমুখি হবে গ্রুপ এইচ এর রানার্স আপের, যা বর্তমান প্রজেকশন অনুযায়ী হতে চলেছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড দুর্দান্ত। শেষ ৯ ম্যাচের মাত্র একটিতে হার, বাকি ৮ ম্যাচের ৭টিতেই উরুগুয়েকে কোনো গোল করতে দেয়নি আর্জেন্টিনা। মায়ামির চেনা মাঠে মেসি উরুগুয়ের লড়াকু ফুটবলকে পরাস্ত করে শেষ ১৬র টিকিট কাটবে, এটাই স্বাভাবিক সমীকরণ। রাউন্ড অফ 16 অচেনা তুরস্কের মুখোমুখি আর্জেন্টিনা। ৭ জুলাই আটলান্টার মাঠে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ তুরস্ক। ফুটবল ইতিহাসে এর আগে কখনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি এই দুই দল। ইউরোর ডার্ক হর্স তুরস্ক নিশ্চিতভাবেই তাদের চেনা আগ্রাসী ফুটবল দিয়ে আর্জেন্টিনাকে থমকে দিতে চাইবে। তবে স্কালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস আর মাঝ মাঠের নিয়ন্ত্রণের সামনে তুরস্কের রূপকথা ওখানেই শেষ হতে বাধ্য। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলে ফুটবল বিশ্ব সাক্ষী হবে শতাব্দীর সবচেয়ে বড় ব্লকবাস্টারের। কোয়ার্টার ফাইনাল, দ্য লাস্ট ড্যান্স, মেসি বনাম রোনালদো। বিশ্ব জুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী ২ দশক ধরে যে মহারণের স্বপ্ন দেখছেন ২০২৬ বিশ্বকাপ, সেই মহারণ উপহার দিতে পারে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি বিশ্বকাপের মঞ্চে প্রথম এবং শেষ বারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তাই হয়, ২০১৪ সালের প্রীতি ম্যাচের পর এই প্রথম তারা মুখোমুখি হবেন। অপটা সুপার কম্পিউটার বলছে ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মতো ইউরোপীয় পরাশক্তিদের যেভাবে আর্জেন্টিনা গুঁড়িয়ে দিয়েছিল, সেই একই মানসিকতা নিয়ে পর্তুগালকে বিদায় করে মেসির শেষ যাত্রা অক্ষুণ্ণ থাকবে। সেমিফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক শত্রুতা। সেমিফাইনালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে তাদের চিরশত্রু ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর ম্যাচগুলো হয়েছে এই দুই দেশের মধ্যে। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোলের পর ১৯৯৮ সালে ডেভিড বেকহামের লাল কার্ড। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা মানেই উত্তেজনায় ঠাসা। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে দেখা হতে পারে এই দুই দলের। ইতিহাস বলছে আর্জেন্টিনা যখনই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তারা কখনো হারেনি। ১৯৩০, ১৯৮৬, ১৯৯০, ২০১৪, ২০২২। অপটা সুপার কম্পিউটার বলছে এবারও থ্রি লায়নদের স্বপ্নভঙ্গ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার রেকর্ড গড়বে আর্জেন্টিনা। ফাইনাল, ইউরো চ্যাম্পিয়ন বনাম কোপা চ্যাম্পিয়নের মহাযুদ্ধ।
19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মঞ্চ। একদিকে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের হট ফেভারিট স্পেন, অন্যদিকে কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির বার্সেলোনার পুরনো সতীর্থ এবং স্প্যানিশ ফুটবলের তিকি তাকার বিপক্ষে আর্জেন্টিনার আধুনিক লা নুয়েস্ট্রা শৈলীর লড়াই। এই ফাইনালে জিতলে লিওনেল মেসি ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে টানা 2টি বিশ্বকাপ মুচিয়ে ধরার অনন্য কীর্তি গড়বেন, যা পেলে বা মারাদোনাও করতে পারেননি। রহমান পেয়ার, স্টার প্লে।